হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস কমপ্লি। তোমাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিত। তোমাদের জন্য আরো একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি। তোমরা যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সবার আগে সব চাকরির খবর যেন পেয়ে যাও। তোমরা যারা এখনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি এবং অন্যান্য কাজের খবর বা স্কলারশিপের খবরগুলো এবং বিভিন্ন স্কিমের খবর যদি পেতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারো। বিশেষ করে প্রাইভেট চাকরি জব যদি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওখান থেকে তোমরা নিত্য নতুন যে খবরগুলো আমরা ইউটিউবে দিই না, সেইগুলো আমরা কিন্তু আমাদের চ্যানেলগুলোতে দিয়ে রাখি, কমিউনিটিতে বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা কিন্তু দিয়ে রাখি। পশ্চিমবঙ্গ দুর্গাপূজা অস্থায়ী গার্ড বা স্বেচ্ছাসেবক নিয়োগ 2024। কোনো পরীক্ষা নেই, কোনো ইন্টারভিউ কিন্তু হবে না। তো পশ্চিমবঙ্গ দুর্গাপূজা অস্থায়ী গার্ড আর স্বেচ্ছাসেবক কিন্তু নিয়োগ হচ্ছে। কোনো পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হচ্ছে না এবং কোনো ইন্টারভিউ কিন্তু তোমাদের দিতে হবে না। তো পশ্চিমবঙ্গে যে দুর্গাপূজা অস্থায়ী বা সেবক গার্ড নিয়োগ হচ্ছে, আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। জাতি ধর্ম নির্বিশেষে এই দুর্গাপূজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এই ভিড় সামলাতে এবং স্বেচ্ছাসেবক হিসেবে পুলিশকে সাহায্য করার জন্য প্রচুর সংখ্যক হোমগার্ডের প্রয়োজন হয়। তাই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হোমগার্ড নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। স্বেচ্ছাসেবক নিয়োগের যোগ্যতা বা মানদণ্ড কি আছে সেগুলো একবার দেখে নিন। যে প্রার্থীরা ইতিমধ্যে অষ্টম শ্রেণী পাস করেছেন, তারা এই হোমগার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে বয়সী পুরুষ ও মহিলা নির্বিশেষে সবাই আবেদন করতে পারবেন। অস্থায়ী স্বেচ্ছাসেবকের দৈনিক যে বেতন বা মজুরি রয়েছে, সেটি হলো এই হোমগার্ডের পারিশ্রমিক হিসাবে প্রতিদিন 626 টাকা। প্রার্থীরা 10 দিনের মোট কাজের জন্য 6,260 টাকা পাবেন। রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ জুড়ে মোট 14,000 শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। কিভাবে দুর্গাপূজা অস্থায়ী স্বেচ্ছাসেবক বা হোমগার্ডের জন্য আবেদন করবেন, যারা আসা যাক কিভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, এবার আসলে কিভাবে আবেদন করতে হবে তোমাদেরকে, সেটা আমি তোমাদেরকে বলে দিই। আবেদনের জন্য নির্দিষ্ট ফর্ম, ঠিক আছে, এবং আপনাকে একটি আবেদন লিখতে হবে এবং আপনার যে নিকটতম থানা বা গুরুত্বপূর্ণ নথি সহ আপনাকে কিন্তু জমা দিতে হবে। আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবেদনের সাথে জমা দিতে হবে গুরুত্বপূর্ণ নথিগুলি: আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, মাধ্যমিক প্রবেশপত্র। ঠিক আছে, আমার যে প্রবেশপত্র এটা আছে সেটা কিন্তু তোমাদের লাগছে, এবং ব্যাংক পাসবুকের জেরক্স কপি তোমাদের লাগবে। ঠিক আছে, দুর্গাপূজা কার্ড নিয়োগ প্রক্রিয়া। প্রাপ্তি বছরের জন্য কোনো সাক্ষাৎকার বা লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের হোমগার্ড হিসেবে কাজ করা হবে। অর্থাৎ আপনাকে ছাড়া যাদের নিয়োগ দেওয়া হবে, তাদের 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। চাকরির খবর সম্পর্কে ওয়েবসাইট দাবি ত্যাগ। এখানটা তোমাদের আমি বলে দিচ্ছি, এই যে তোমাদের চাকরিটা যেটা বললাম তোমাদেরকে, যে হোমগার্ড বা স্বেচ্ছাসেবক নিয়োগ হচ্ছে, এই যে চাকরিটা তোমরা দেখবে যে ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই যে চাকরিটা অলরেডি যারা আগে থেকে নিয়োগ হয়ে আছে, তারাই কিন্তু এই কাজটা করতে পারবে। অর্থাৎ নতুন করে যদি কোনো নিয়োগ হয়, তাহলে তোমাদের নিকটতম যে থানা আছে, ওখানে গিয়ে তোমার জিজ্ঞাসাবাদ করলেই সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ এই যে কাজটা রয়েছে বা কাজটা বেরোচ্ছে, যদি বেরিয়েও থাকে, তাহলে তোমরা থানা থেকে কিন্তু সব খবর পেয়ে যাবে। তো এই ধরনের কাজের খবর যদি তোমরা শুনে থাকো, অর্থাৎ কারো কাছে তোমরা কিন্তু কোনো রকম প্রলোভনে পড়বে না। ঠিক আছে, তোমাদেরকে আমি এটা সাবধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যে তোমরা এই ধরনের কোনো চাকরি যদি হয়, তাহলে তোমরা কিন্তু টাকা পয়সা কাউকে 1 টাকাও দেবে না। ঠিক আছে, যদি নিয়োগ হয়, থানা থেকে তোমরা খবর নেবে, ওখান থেকে কিন্তু তোমাদের সমস্ত খবর দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত নতুন চাকরির খবর দিয়ে থাকি। আমাদের এই যে ওয়েবসাইট আছে, সেটা তোমরা ডেসক্রিপশনেও পেয়ে যাবে, এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে যে পোস্ট অফিসের চাকরি, রেলের চাকরি, কেন্দ্রীয় সরকারের চাকরি, ঠিক আছে, এবং রাজ্য সরকারের চাকরি এবং বিভিন্ন সরকারি স্কিম,
এক্ষেত্রে আমরা শুধু বিভিন্ন ধরনের চাকরি তথ্য এবং বিভিন্ন স্কিম সম্পর্কে ধারণা প্রদান করে থাকি, এবং আমরা কোনো সরাসরি সুবিধা প্রদান করি না বা কোনো কর্মস্থানের প্রতিশ্রুতি দিই না। আপনি শুধুমাত্র আপনার নিজের ঝুঁকিতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরো বিস্তারিত জানতে সুযোগ পেতে পারবেন, এবং তারপর আবেদন করার জন্য উল্লেখিতভাবে আবেদন করতে পারবেন। আপনি কি একজন চাকরি প্রার্থী বা বিভিন্ন স্কিম সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যোগাযোগ করেন, তবে আপনি সর্বদা প্রথমে বিভিন্ন আপডেট পেয়ে যাবেন ওখান থেকে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম আছে, সেখানে কিন্তু তোমরা আপডেট, কাজের খবর বা সবকিছু কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো যেটা বললাম তোমাদেরকে, তো এরকম কাজের খবর যদি বেরিয়ে থাকে, তোমরা কারো কাছে 1 টাকাও দেবে না, এরকম কাজের প্রলোভনে তোমরা পড়বে না। তো এরকম ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও। দেখা হবে নতুন একটি কাজের খবর নিয়ে।